গত পরশু সোমবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী কিছু মন্তব্য করেছিলেন। আমরা প্রত্যেকেই সেটা শুনেছি। আচ্ছা, আপনারা বলুন তো, মুখ্যমন্ত্রী কি নবান্ন থেকে বলেছিলেন যে হকার উচ্ছেদ করো? আপনারা কেউ শুনেছিলেন কি যে মুখ্যমন্ত্রী নবান্ন থেকে বলছেন হকার উচ্ছেদ করো? উনি তো সম্পূর্ণ একটা অন্য কথা বলেছিলেন। প্রত্যেকটা মানুষ যাদের সামান্য কমন সেন্স আছে, তারা কথাটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত শোনেন, পরিষ্কার ভালোভাবে বোঝা যাবে যে কি বলতে চেয়েছেন উনি। উনি তো হকার উচ্ছেদের কথা বলেননি, কিন্তু গত দুদিন ধরে দেখছি পশ্চিমবঙ্গের শহরাঞ্চল, শিল্পাঞ্চল, মূলত যেখানে করে খাওয়ার জায়গা, টাকা লেনদেনটা যেখানে বেশি, সাধারণত সেখানেই হকার ভাই বোনদেরকে আমরা দেখি হকারি করতে। সেই জায়গাগুলোতে একটা হকার অভিযান, একদম গণ অভিযান, কোনো বাজ বিচার না করে একদম হকার উচ্ছেদ অভিযান চলছে। আপনারা যারা বক্তব্যটা শুনেছেন, পরিষ্কারভাবে বুঝতে পারবেন উনি যেটা চেয়েছিলেন সেটা কিন্তু অন্য জিনিস, উনি যেটা বলতে চেয়েছেন সেটা কিন্তু সম্পূর্ণ অন্য জিনিস। উনি তো হকার উচ্ছেদের কথা বলেননি, কিন্তু কিছু বহিরাগত আমলা এবং পুলিশ খুব সুচারুভাবে, সূক্ষ্ম কৌশলে জিনিসটাকে হকার উচ্ছেদের কিন্তু একটা মাত্রা দিয়ে দিচ্ছেন। যে জিনিসটাকে সোজা কথায় অন্তর্ঘাত বা সাবোটাজ বলা যেতে পারে, যে জিনিসটাকে সোজা কথায় অন্তর্ঘাত বা সাবোটাজ বলা যেতে পারে, মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন সেটা কোনোভাবেই হকার উচ্ছেদ নয়। সাধারণ মানুষ যারা পরিষ্কারভাবে তার বক্তব্য শুনেছেন, তারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন উনি কি বলতে চেয়েছেন। উনি তো কোনো হকার উচ্ছেদের কথা বলেনই। আর বাস্তবের মাটিতে যেটা ঘটছে গত দুদিন ধরে, সেটা খুব সুপরিকল্পিতভাবে করা হচ্ছে এবং বেছে বেছে করা হচ্ছে। কিরকম জায়গায়? বাঙালি প্রধান এলাকায়। ওনারা ভোটের অ্যানালিসিস করে নিয়েছেন, সেই বিশ্লেষণ করেছেন, দেখেছেন, এবং বেছে বেছে বাঙালি এলাকায়, বাঙালি প্রধান যে এলাকা, যেই জায়গাগুলোতে বাঙালি হকার ভাই বোনেদের সংখ্যা বেশি, সেই জায়গাগুলোকে বেছে নিয়েছেন নিজেদের বীরত্ব দেখানোর জন্য এবং অ্যাকশন দেখানোর জন্য। গড়িয়াহাট চলে যাচ্ছেন, বেহালা চলে যাচ্ছেন, হাতিবাগান চলে যাচ্ছেন, মানে যেই অঞ্চলগুলোতে বাঙালি হকারের সংখ্যা অত্যন্ত বেশি, যাতে বাঙালি একটু খেপে টেপে যায় আর কি, যাতে বাঙালি খেপে ওঠে, হকার উচ্ছেদ বন্ধ করো, হকার উচ্ছেদ বন্ধ করো বলে সবাই ঝাঁপিয়ে পড়ে। কিন্তু উনি তো হকার উচ্ছেদ বলেননি। আমি তো অবাক হয়ে যাচ্ছি। কিছু উচ্চপদস্থ পুলিশ প্রশাসনের লোকজন এটাকে হকার উচ্ছেদের নাম দিয়ে কার্যকর্ম শুরু করেছেন। ব্যাপারটা কিন্তু বাস্তবে তা নয়। উনি কি বলেছেন আমরা একটু শোনার চেষ্টা করি তো। রাজ্যের জমি কারো ব্যক্তিগত প্রপার্টি নয়। যখন ইচ্ছে যাকে আরে আমি একটা রাজ্যের রেভিনিউ পাই, সেখান থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেয় না। কোত্থেকে চালাবো জানি না, 3 বছর ধরে ফেস করছি। তার মধ্যে আরো 5টা রাজ্যের সবকিছু আমাকে টানতে হচ্ছে। তাহলে কি শুনলেন? উনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, রেভিনিউ পান একটি রাজ্য থেকে, আরো 5টা রাজ্যের পেট আমাকে চালাতে হচ্ছে। তার অর্থটা কি? আরো 5টা রাজ্য বলতে কি বোঝাচ্ছে? পশ্চিমবঙ্গের 5টা জেলা বোঝাচ্ছে? আরো 5টা রাজ্য বলতে কি এখানে পশ্চিমবঙ্গের 5টা জেলাকে বোঝাচ্ছে, না পশ্চিমবঙ্গের বাইরের 5টা জেলাকে বলা হচ্ছে? এবং উনি তো চাকরি বাকরি নিয়ে কিছু বলছেন না। বাইরের রাজ্য থেকে অনেকে এখানে চাকরি বাকরি করতে আসেন, উনি তো সেটা নিয়ে বলছেন না। বাইরের রাজ্য থেকে এসে
অন্যায়ভাবে এখানকার জমি দখল করে, এখানকার সরকারি সুযোগ সুবিধা দখল করে তারা অন্যায় করছে। এটা তো খুব স্বাভাবিকভাবে এটা অন্যায়। আজকে স্বাস্থ্যসাথী প্রকল্প, আজকে গতিধারা প্রকল্প, আরও যেসব অন্যান্য সরকারি প্রকল্প, সেগুলো কি ওই বাইরের 5টা রাজ্যের জন্য নাকি? সেই যে সরকারি সুযোগ সুবিধাগুলো ইরেসপেক্টিভ অফ পার্টি লাইন, যে পার্টি করুক না কেন পশ্চিমবাংলার মধ্যে, সেটা সাধারণ জনগণ বা বাঙালির সে প্রাপ্য সুযোগ। এটা বাইরের ওই 5টা রাজ্য থেকে এসে ওই সুযোগ পাওয়ার কেউ যোগ্য নয়। কি বলা হচ্ছে? উনি বলছেন বাইরের 5টা রাজ্য থেকে চলে আসছে। আমাদের রাজ্যের যারা ভূমিপুত্র বাঙালি যারা, তাদেরকে নিয়ে তো উনি অবজেকশন দেননি। এবং স্বাস্থ্যসাথী প্রকল্প, গতিধারা প্রকল্প, আরও যত ধরনের প্রকল্প আছে, এই যে প্রকল্পগুলো, এগুলো তো রাজ্যের লোকেদের জন্য বানানো, বাঙালি এবং ভূমিপুত্রদের জন্য বানানো। এগুলো তো কোনোভাবেই বাইরের লোকের পাওয়ার কথা নয়। উনি তো সেই ব্যাপারটা বলছেন। তাহলে এক্ষেত্রে বাইরের লোক বলতে কারা? বাঙালিরা। মানে পশ্চিমবাংলার মাটিতে পশ্চিমবাংলার লোকেরাই বাইরের লোক হয়ে গেল নাকি? অনেকে সেটাই বলে। অবশ্য অনেকে পশ্চিমবঙ্গের বাঙালি, বাংলা বললে বলে বাংলাদেশ চালা যা। অনেককে শুনছি ইদানিংকাল। কিসের বলে বলিয়ান হয়ে তারা এই অসাংবিধানিক কথাটা বলেন আমি জানি না। পশ্চিমবঙ্গের মাটিতে বাংলা বললে বলে তুই বাংলাদেশ চালা যা। বাংলা মনে হচ্ছে যেন পশ্চিমবাংলার মাটিতে বাংলা বলাটার কোনো মানে অধিকারী মানুষের নেই। এখানে বাংলা বলা যেটা, সেটা মনে হচ্ছে খুব একটা মানে অস্বাভাবিক ঘটনা, আনইউজুয়াল জিনিস। এখানে পরিষ্কার বলেছেন, আবার শোনাবো। ভান্ডারও সে পাচ্ছে, স্বাস্থ্যসাথীও সে পাচ্ছে, বিনা পয়সায় রেশনও সে পাচ্ছে। তো কোথা থেকে পাবো আমি এত টাকা? আমার কাছে তো সেই ট্রেজারই নেই যে আমি 5টা রাজ্যকে টানতে পারবো। থাকলে করে দিতাম। তাহলে শুনতে পাচ্ছেন? কেন্দ্রীয় সরকার তো আমাদের হাতে নেই। শুনতে পাচ্ছেন তারা তো আমাদেরই টাকা। কাদের কথা বলছে? উনি বাঙালি স্বাস্থ্যসাথী পেলে রেগে যাচ্ছেন? উনি বাঙালি গতিধারা বা অন্যান্য প্রকল্প পেলে রেগে যাচ্ছেন? না বাইরের রাজ্য থেকে যারা আসছে অন্যায়ভাবে এগুলোকে দখল করছে কায়দা কানুন করে, এবং এর মূল কায়দা কানুন হচ্ছে ডোমিসাইল জালিয়াতি করা, যেটা বাংলা পক্ষ দীর্ঘদিন ধরে বলে আসছে। এরা রিসেন্টলি হচ্ছে বিএসএফ, যে আধা সামরিক বাহিনীর যে চাকরি, এটা একমাত্র কেন্দ্রীয় সরকারি চাকরি যেটার পশ্চিমবাংলার ভাগে কোটা আছে। সেই চাকরি এরা ডোমিসাইল জালিয়াতি করে ঢুকেছে। সেই চাকরিতে এরা ডোমিসাইল জালিয়াতি করে ঢুকেছে। পশ্চিমবঙ্গের যে নিট পরীক্ষার যে সিট যেগুলো, সেখানে ডোমিসাইল বি ব্যবহার করে জালিয়াতি করে অন্যায়ভাবে সেই জায়গাগুলো এরা ঢুকে আসছে। কাদের ক্ষতিটা করছে? এই যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা ডোমিসাইল জালিয়াতি করে এই যে সুযোগ সুবিধাগুলো অন্যায়ভাবে করছে, এটা কাদেরকে বঞ্চিত করে করছে? বাইরের সেই লোকটা না পেলে আমার রাজ্যের একটা লোক পেত, সে যে পার্টি করুক না কেন। আমার রাজ্যের একটা লোকই পেত, সে যে রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হোক, সে যে পার্টিই করুক, আমার রাজ্যের লোকটা তো পেত। উনি তো সেইটা বলছেন। আবার শোনাবো। না, তো আমি 5টা রাজ্যকে টানবো কি করে? নিশ্চয়ই সে চিকিৎসা পাক আমরা চাই, আমাদের হসপিটালগুলোতে আসুক, পয়সা দিয়ে করবে, কোনো অসুবিধা নেই। কি বললেন? উনি কি আমার রাজ্যের লোকের কথা বলছেন? যে নিশ্চয়ই তারা চিকিৎসা করবে, পয়সা দিয়ে করবে, যাতে লোকজনকে পয়সা আরো না দিতে হয়। বড় বড় যেসব অপারেশন বা খরচ সাপেক্ষ যে চিকিৎসাগুলো, সেগুলো যাতে কভারেজ দেওয়া যায়, তার জন্য স্বাস্থ্যসাথীর বন্দোবস্ত হচ্ছে। আর উনি কি তাদের জন্যই বলছেন পয়সা দিয়ে করবে? পরিষ্কার বোঝা যাচ্ছে একদম যে বাংলার বাইরে থেকে যারা আসছে এবং বাংলার সরকারি সুযোগ সুবিধা যারা দখল করতে চাইছে অন্যায়ভাবে বাঙালিদেরকে বঞ্চিত করে, কলকাতার যেসব সরকারি বড় বড় হসপিটালগুলো বেশিরভাগ ক্ষেত্রে তো জেলা থেকে রেফার হয়ে যায়, আমাদের নিজেদের জেলার লোকেরাই পায় না।
আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। আমাদের প্রত্যন্ত জেলার লোকজনই সেই জায়গায় সিট পায় না। আপনি জানতো কলকাতায় চট করে আপনি একটা সিট পাবেন? সরকারি যেসব হসপিটালগুলো আছে সেই জায়গাগুলোতে এসে এদিক ওদিক কায়দা করে টাকা পয়সা এদিক ওদিক ব্যবস্থা করে সেইখান থেকে সুযোগ সুবিধা নিয়ে নিচ্ছে। এই সরকারি সুবিধাগুলো ফ্রিতে কাদের পাওয়ার কথা? আমার রাজ্যের লোকজনের। আবারও বলছি, আমার রাজ্যের লোকজনের পাওয়ার কথা। তারা যে রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হোক, যাকেই ভোট দিক, তাদের পাওয়ার কথা। এটা তো বাইরের রাজ্য থেকে এসে এগুলো লুট করার কথা নয়। আবার শোনাবো, আমি ধরে ধরে শোনাবো এবং বাস্তবে কি হচ্ছে। যেসব সরকারি উচ্চপদস্থ আধিকারিক, আমলা এবং পুলিশ এটাকে হকার উচ্ছেদের নাম দিয়ে চালাচ্ছেন, তারা কিন্তু জিনিসটা সম্পূর্ণভাবে অন্যায় করছেন। আমি আবারও বলছি, ওনার যে বক্তব্য সেখানে হকার উচ্ছেদ বলে কোনো বিষয়বস্তুই ছিল না। আমাদের ঘাড়ের ওপরে আমি দেখছি যত বোঝা, এরপর তো স্টেটটার আইডেন্টিটি নষ্ট হয়ে যাবে। বাংলায় কথা বলার লোকও খুঁজে পাবেন না। হিন্দি ইংরেজি আজকে সবাই জানে। আমি যে তাহলে স্টেটের আইডেন্টিটি নষ্ট হয়ে যাবে বলছেন? তাহলে উনি কাদের কথা বলছেন? এই রাজ্যের বাঙালিদের জন্য স্টেটের আইডেন্টিটি নষ্ট হয়ে যাবে? পশ্চিমবঙ্গ নামক রাজ্যটির বাঙালি যারা আছেন বা ভূমিপুত্র যারা আছেন, তাদের জন্য কি স্টেটের আইডেন্টিটি নষ্ট হয়ে যাবে মনে হচ্ছে? স্টেটের আইডেন্টিটি মানে পরিচিতি। পশ্চিমবঙ্গ হচ্ছে ভাষা ভিত্তিক রাজ্য। বাংলা ভাষা তার ভিত্তি। তাহলে স্টেটের আইডেন্টিটি নষ্ট হয়ে যাবে মানে কি বলতে চাইছেন? তারপরের লাইনটা কি বললেন? এরপরে বাংলা ভাষা বলছে এরকম লোকজনের সংখ্যা পাওয়া যাবে না খুঁজে। এখন তো শহরগুলোতে তাই অবস্থা হয়ে গেছে। যারা জেলা শহরে আছে তারা ব্যাপারটা বুঝতে পারছেন না। কলকাতা গেলে বুঝবেন, কলকাতা গেলে হাড়ে হাড়ে টের পাবেন। বাংলা বলছে এরকম লোকের সংখ্যা একদম কমে কমে একটা ভয়ঙ্কর জায়গায় চলে এসছে। কলকাতা গেলে টের পাবেন যে বাঙালি ভাষীর সংখ্যা কিভাবে কমে গেছে। তো উনি কি ভুলটা বলেছেন? উনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গে বাঙালি সংখ্যাধিক্য। সেক্ষেত্রে উনি যদি উদ্বেগ প্রকাশ করেন যে রাজ্যের আইডেন্টিটি নষ্ট হয়ে যাবে, বাংলা ভাষায় কথা বলছে এরকম লোকজন খুঁজে পাওয়া যাবে না, এই আশঙ্কা প্রকাশ করার ওনার তো সম্পূর্ণ অধিকার আছে। কি ভুলটা বলেছেন? ল্যাঙ্গুয়েজকে ছোট করছি না, সবাইকে বড় করেই বলছি। মনে রাখবেন, প্রত্যেকটা স্টেটের একটা ওন আইডেন্টিটি আছে, একটা সংস্কৃতি আছে। অন্য সংস্কৃতিকেও আমরা ভালোবাসি, সম্মান জানাই। কিন্তু বাংলার আইডেন্টিটিটাকে নষ্ট করে দেওয়ার চক্রান্তে যারা লিপ্ত, আমি তাদের সকলকে সাবধান করে দিয়ে বলছি, অর্থের বিনিময়ে বাংলার আইডেন্টিটি নষ্ট যেন না হয়। কি শোনা গেল? এটা কি হকার উচ্ছেদ করতে বলছেন? এটা উনি কি বলছেন? হকার উচ্ছেদ করতে বলছেন? পরিষ্কার ভাষায় বলছেন বাংলার আইডেন্টিটি যেন নষ্ট না হয়। এখানে বাংলার আইডেন্টিটি বলতে জনবিন্যাস এবং জনসংখ্যার ভিত্তি কি? বাংলা ভাষা। পশ্চিমবঙ্গে জনসংখ্যা যেটা আছে সেটা বেঙ্গলি মেজরিটি, বাংলা, তার আধিক্য হচ্ছে বাঙালি আধিক্য। তাহলে উনি যে বলছেন আইডেন্টিটি নষ্ট হয়ে যাবে, এটা কিসের রেসপেক্টে বলছেন? ভাষা এবং সংস্কৃতির রেসপেক্টে বলছেন, ভাষা সংস্কৃতির দিক দিয়ে বিচার করে বলছেন। এখানে হকার উচ্ছেদের প্রশ্নটা আসছে কোথা থেকে? ওনার নাম করে চালিয়ে দেওয়া হচ্ছে, উনি হকার উচ্ছেদ করতে বলেছেন। আপনারা ইঙ্গিতরে বুঝতে পারছেন না, সাধারণ মানুষ শুনে বুঝতে পেরে যাচ্ছে। উনি তো শুরুই করেছেন যে বাকি 5টা রাজ্যের আমি লোড নিতে যাব কেন? তারা বাইরে থেকে এসে এখানে সরকারি সুযোগ সুবিধা ভোগ করবে, এটা হয় নাকি? দিস ইজ মাই ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্ড। এটাও তদন্ত হবে, আইএনসি ডিপার্টমেন্ট দিয়ে দাও। পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে রাজ্যের জমি কারো ব্যক্তি
ব্যক্তিগত প্রপার্টি নয়। পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে উনি কোনো হকার উচ্ছেদের কথা বলেননি। বাইরে থেকে এসে অন্যায়ভাবে যারা এই রাজ্যের জমিগুলো দখল করছেন তাদের কথা বলা হচ্ছে পরিষ্কারভাবে। বাইরে থেকে এসে যে লোডটা বা যে ভারটা আমাদের পশ্চিমবঙ্গের নেওয়ার ক্ষমতা নেই, সেই লোড পেরিয়ে যাচ্ছে এবার আস্তে আস্তে। যারা চাকরি করতে আসছেন তাদের কথা অন্য। অনেকেই তো পরিযায়ী শ্রমিক খুব চেঁচাচ্ছেন। তো আপনাদের কি মনে হয় না এই যে হকারি স্পটগুলো এই যে বিভিন্ন জায়গায় দখল হয়ে যাচ্ছে পরপর, সুড়সুড় করে এসে বসে যাচ্ছে, এবং প্রাইম লোকেশনে, ভালো ভালো লোকেশনে। এখন তো দেখছি এক সাইডে ওখানে ক্যালকাটা ক্লাব আছে, নন্দনের উল্টো দিকের ফুটপাতে সুড়সুড় করে বসে যাচ্ছে এক একটি এসে। বেশিরভাগে যতগুলো আসছে বেশিরভাগের মুখের ভাষাটাই বাংলা নয়। পশ্চিমবাংলায় বাঙালি হকারের সংখ্যা বেড়ে গেলে চরিত্র নষ্ট হয়ে যায়, পশ্চিমবঙ্গের আইডেন্টিটি নষ্ট হয়ে যায়। আপনাদের মনে হয় সেই জন্য চিফ মিনিস্টার ভীষণভাবে চিন্তিত? উনি তো পরিষ্কারভাবে বলছেন কিছু দালাল আছে, কিছু বহিরাগতদের দালাল আছে, সাথে কিছু হচ্ছে আমলা আছে, উচ্চপদস্থ আমলা, উচ্চপদস্থ পুলিশ আছে, তার মধ্যে পুলিশ প্রশাসন, এই সব মিলিয়ে এটাকে একটা হকার উচ্ছেদের নাম করে একটা ধ্বংসযজ্ঞ চালাচ্ছে এবং বেছে নিয়েছে হচ্ছে বাঙালি প্রধান এলাকাগুলোকে। পরিষ্কার বেছে নিয়েছে বাঙালি প্রধান এলাকাগুলোকে। ওইগুলোকে আমরা টার্গেট করব। তখন লোকে বলবে, বাঙালিরা বলবে, দিদি তোমাকে তো আমরা ভোট দিয়েছি, তুমি আমাদেরই তুলে দিচ্ছ। স্বাভাবিকভাবে একটা প্রতিরোধ তৈরি হবে, একটা উষ্মা তৈরি হবে। কিন্তু উনি তো হকার উচ্ছেদের কথা বলেনি, পরিষ্কার শোনালাম। উনি তো কোনো হকার উচ্ছেদের কথা বলেনি। উনি পরিষ্কার বলেছেন বাইরে থেকে এসে যারা অন্যায়ভাবে এখানে আমাদের জমি দখল করে নিচ্ছে সেই জায়গাটাকে উনি পরিষ্কার করতে বলেছেন। সেটার মানেটা কি সব বোঝে, ইঙ্গিতে বোঝে পণ্ডিত। আর যারা উচ্চপদস্থ আইএএস আইপিএস আছেন, আমলারা আছেন, তারা বুঝতে পারছেন না। পরিষ্কার বার্তা, কোনো ভূমিপুত্র বাঙালিদের এতে যেন কোনো রকম ভাবে ক্ষতি না হয়, খুব সোজা কথা। এবং সেই সব আমলা এবং প্রশাসনের লোকজন কিন্তু সাবধানে থাকুন। আপনারা পরিষ্কারভাবে কিন্তু অন্তর্ঘাত করছেন, সাবোটাজ করছেন। বাঙালি কিন্তু নজর রাখছে, বাঙালির সংগঠন বাংলা পক্ষ তারাও কিন্তু নজরে রাখছে। রাস্তায় নেমে আমরা কিন্তু ইন্টারভিউ নিচ্ছি, আমরা ভিডিও করছি, সমস্ত কিছু কিন্তু প্রকাশ পাবে। যারা এই জিনিসটাকে ভুলভাবে একটা হকার উচ্ছেদের ন্যারেটিভ তৈরি করে এগিয়ে যাচ্ছেন, বাজেভাবে জিনিসটাকে তৈরি করছেন, বাজে জায়গায় নিয়ে যাচ্ছেন, তারা কিন্তু সাবধানে থাকুন। বাঙালি কিন্তু আপনাদেরকে ক্ষমা করবে না।